কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, জানো যত মুসলমান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। হলো নিগুর রহস্য, মারিফত। মারফত, মার মানে নিজ, রে মানে দেখা। কাকে দেখা? নিজেই নিজেকে দেখা। চিন্তা করো দূর মনে, ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে কবর। খুললে পাবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা সমাজের তালা। সাহেব, যে চন্দ্র হলো 24.5 দেহের মধ্যে, পৃথিবীতে একটা, কোন পৃথিবীর কথা বলছেন আপনি? আল্লাহর বিশ্বময় যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিকরা এই পর্যন্ত 61টা চাঁদ আবিষ্কার করে ফেলেছে। আজকে কমিটি দ্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী পালা গানের বিষয় ভোকালটা বাড়ান না ভাই। এই পালা গানের আমরা চলে যাব বন্দনা পর্ব, দৈন গান, প্রার্থনা, আরাধনা, ষাট সব শেষ হয়ে গেছে। এখন যে গানগুলো হবে, এই গানগুলো হলো পালা। তবে পালাটা কি? শরীয়ত এবং মারিফত। একটা হলো এলমে শরীয়তের পালা, আর একটা হলো এলমে মারিফতের পালা। শরীয়ত মারিফতের পালা অনুযায়ী যতটুকু সময় আপনাদের সম্মুখে আমরা পালা গান নিয়ে আলোচনা করব, তো ভেজাল ডাবাই জেগেছে। আমার নাম হলো শরীয়ত, কিন্তু পালা আসছে একটু উল্টা পাল্টা হয়েছে। নাম হলো শরীয়ত, কিন্তু পালা হয়েছে মারিফত। যেমন হাঁস মার্কা নারকেল তেল। খুব মিল, খুব তাই না? হাঁস মার্কা নারকেল তেল যেমন, মানে কাছের গায়ে মানে যেটা, যেই বোতলে তেল রাখা হয়, ওই বোতলের গায়ে কিন্তু হাঁসের ছবি থাকে। আজকের পালাটা এমনি। তবে আমি শরীয়ত সরকার, আমি হলো মারিফতের পালা। যিনি আমার বাজান লতিফ সরকার, তিনি গাবে শরীয়তের পালা। শরীয়ত এবং মারফত, উনি শরীয়ত, লতিফ সরকার শরীয়ত, শরীয়ত সরকার হলো মারফত। ভালো পালাটা যে এরকম করে আপনারা দিচ্ছেন, আপনারা তো আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী পালাটা উপহার দিতে চাই। কি কন বাবারা? হ্যাঁ, জীবন বইরা শরীয়ত মারফত তো শুনছেন। হ্যাঁ, আজকে একটু না মারামারি না, তা করা যাবে না। মারামারি হইব, কিন্তু লাঠি ছাড়াও। এটার নাম হলো বাক্য যুদ্ধ। বাক্য যুদ্ধ মানে কথা দিয়ে কথার মারামারি, কথা দিয়ে কথার কাটাকাটি। আমার পালা গানে যাওয়ার আগেই বলবো, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহাদানিয়াত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, মালামাত, ওয়াহাদানিয়াত, সমস্ত তরিকা হুজুর পাক, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের কাছে আসছে। আমি কোনোদিন কাউকে গীবত করব না, চর্চা নিন্দা করি না, করবো না। গীবত তো প্রশ্নই আসে না। গীবত করা হলো
আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও জঘন্য অপরাধ। আমি কোনোদিন কাউকে গীবত করব না, কারণ যিনি আলেম তিনি হলো জ্ঞানী, যিনি ফকির তিনিও জ্ঞানী। এই, বাহ, বাহ, বাহ। তাহলে জ্ঞানীয় জ্ঞানীয় কথা, এখানে কি কোনো গীবত চর্চা হবে? না না, হবে না। আমার সর্বপ্রথম তার কাছে জানা থাকবে, আমি যেই কথাগুলো বলবো, আমি পালা গানে যাওয়ার আগে বলবো, দেশে দেশের বাহিরে যত আল্লাহর আশেকানগণ, ভক্ত শ্রোতামণ্ডলী, মা বোনেরা যারা আমাদের গান শ্রবণ করছেন, এই গানে যাওয়ার আগে বলবো, কথাই ভাষায় অনেক ভুল ত্রুটি আছে, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রাই ভুল। আমি জ্ঞানীগুণী মানিজন যারা আছে সকলেই আমাকে ক্ষমা করে দেবেন, এটা আমার আশা। এই আশা প্রত্যাশায় আমরা পালা গানে চলে যাব। আমার হুজুর পাক তার পবিত্র জবানে বলেছেন, আর শরিয়াতি আকওয়ালিহি, শরীয়ত হলো মুখের বাক্য, এটা হুজুর পাক বলছেন। আর তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে রুহানিহি ওয়াল মারফতু ইসরারি, মারফত হলো নিগুর রহস্য, মারিফত মারফত, মার মানে নিজ, রে মানে দেখা, কাকে দেখা? নিজেই নিজেকে দেখা। বাহ, 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 বাহ। কঠিন কথা। মারফত, আমি একবারে স্পষ্ট আপনাকে বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। মারিফত হলো নিগুর রহস্য, শরীয়ত ছাড়া মারফত না, মারফত ছাড়া শরীয়ত না। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। নামাজ পড়ি কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হিনা তুজবিহিনা, হিনা তিসফিরুনা, আসর আসিয়ান, মাগরিব হাইয়ুন, সালাতুল মিম্বাদ এশা। ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াত, এশা এশিয়াত। উদিত, মধ্যাহ্ন, ঢলাঢল, তারপরে হইল অস্ত। এবার আসেন পুনরায়। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জানি ভালো। আল্লাহ তাআলা কোরআন কালামে নামাজের তাগিদ দিলেন, নামাজের কথা বললেন। নামাজকে আমি অস্বীকার করি না। নামাজ হইল, সালাত হলো এমন একটি ওয়ার্ড যা মানুষের সকল প্রকার কুকর্ম থেকে হেফাজতে রাখে। মানুষ যখন খারাপি কর্ম করতে যায়, তার সম্মুখে সালাতটা ডাল হয়ে দাঁড়ায়, যেন সে অন্যায় কাজগুলো না করতে আরে, আমি আপনার কাছে জানতে চাবো, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আকিকা, কুরবানি, এগুলা শরীয়তের অঙ্গ, ইসলামের স্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আমি জানতে চাই শরীয়তের স্তম্ভ কি? শরীয়তের ইসলামের স্তম্ভ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আহা, কিন্তু শরীয়তের ভিত্তি প্রস্তুতটা কিসের উপর? কিসের উপর শরীয়ত? আপনার শরীয়ত, আপনাকে বলি, আর কাউকে না, আপনাকে বলতে চাই, আপনার শরীয়তটা যে আছে ওটা কিসের উপর দাঁড়িয়ে আছে? বাহ, 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 বাহ। আপনি বলেন নামাজ না, না রোজা না,
হজ না, যাকাত না, কলেমা না, আকিকা না, কুরবানি না, মাতা পিতার খাজমত না, বড়দেরকে শ্রদ্ধা করা না, ছোটদেরকে স্নেহ করা না, যারা ইতিম মিসকিনকে দান করে না, অসুস্থ ব্যক্তিকে ঔষধ দান করে, সেবা দান করে না, এগুলা শরীয়ত না। এগুলা হলো শরীয়তের কি অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ নিয়মাবলী। আপনার কাছে সঠিক কথাটা পাবো। আজকে জানতে চাই কি শরীয়ত মূলত বস্তুটা কি। আমাদের দেশে এত ঝগড়া বিবাদ থাকে, হ্যাঁ, তো কেন এত ঝগড়া? তাই তো কেন এত ফিতনা ফেসাদ, কেন এত আপদ বালা মুসিবত? হ্যাঁ, এই কিছু কিছু মানুষ বের হয়ে গেছে, এরা বলে নবী নাকি আমার মতো সাধারণ মানুষ। আমরা একটু নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ আমার নবীকে এত ছোট করে। আমার আল্লাহ যাকে সম্মান দিল, আল্লাহর বাণী পবিত্র কালামে প্রত্যেকটা সূরায়, যে কোনো সূরায় কোন আল্লাহ তার পবিত্র জবানে ইরশাদ করেছেন, হে রাসূল আপনি বলুন। বলছে কিনা? বলছে বলছে হে রাসূল আপনি বলুন। তাহলে আল্লাহ আমার নবীকে সালাম দিছে, আল্লাহ আমার নবীকে সম্মান দিল। কিন্তু কিছু কিছু মানুষ আমার নবীকে সম্মান দিতে চায় না, বলে নবী নূরের না। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াতেই তো বলেছেন, কাদিজা কুমুন নূর কিতাবুল মুবিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম নূরের নবী, নিখিল বিশ্বের ধ্যানের ছবি। নবী হলো যেমন অন্ধকারে লাইট বানাইছে, তেমন অন্ধকারে লাইট না দিলে যেমন অন্ধকার হয়েই থাকে, আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাহলে দুনিয়াটা অন্ধকারে ভরপুর হয়ে যায়। তাহলে আমার সেই নবীর সম্মান। আজকে গান বাজনা ধর্মীয় মাহফিল, এটা হলো কি ধর্মের কথা সঙ্গীতের মাধ্যমে আলোচনা করা হয়। এখানে কি খারাপ চিন্তা করা হয়? না না, খারাপ আলোচনা করা হয়? আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, অলিদের কথা বলা হয়, পাঞ্জাতনের কথা বলা হয়, পীর মুর্শিদের কথা বলা হয়, কোরআনের কথা আলোচনা করা হয়, হাদিসের কথা বলা হয়। এমনকি আল্লাহর সৃষ্টির জগতে আমরা যাদেরকে উসিলা করে এই মায়াময় সংসারে আসছি, মা এবং বাবার কথা আলোচনা করা হয়। সেই গানে নাকি আমরা শিরক করি, বেদাত করি, আমরা জাহান্নামী, আমরা মুনাফেকি, আবার আমরা হইল সিয়া, আমরা নাস্তিক, আমরা মূর্খ। যাক, তবু আমার কোনো দুঃখ নাই। তারা যদি আমাদেরকে এগুলা বইলা শান্তি পায়, তারা বলতেই থাকুক, আমরা জানকো পাক পাঞ্জাতনকে বেশি বেশি মহব্বত করি। আমরা যেন পাক পাঞ্জাতন নবীকে বেশি বেশি জীবনের চাইতেও বেশি ভালো বাঁচতে পারি। বাঁচতে পারি। আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। তবে আসেন আসেন আপনারা যারা বলেন যে এগুলা করা যাবে না, কোথায় লেখা আছে কেউ দেখাতে পারবেন না। আমি শুধু এটুকুই কথা আপনাদের মাঝে বললাম। আর আমার আলেম সাহেবকে আমি দুইটি প্রশ্ন করেছি যে মূলত শরীয়তটা যদি আপনি বলেন তাহলে আমাদের দেশে আর কোনো বিবাদ থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কে ছোট কে বড়, কে মানি কে অমানি, এগুলা থাকবে না। আমরা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন কুরআন হাদিস মেনে আমরা যেন দ্বিধাদ্বন্দ্বগুলো দূরীভূত করে একই রাস্তায় যেন আমরা চলতে পারি।
আমাদের মধ্যে যেন কোনো অহমিকা, গাম্ভীর্য, গৌরব, কেনা, মান, অভিমান যেন আমাদের মধ্যে না থাকে। না থাকে। এই জন্য আপনার কাছে আমি প্রথমবারে দাঁড়িয়েছি, তো প্রথমেই দাঁড়াইছি। দুটি প্রশ্ন আমার হয়ে গেছে যে নামাজ, হজ, জাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, যত কিছুই বলেন, নামাজ, হজ, জাকাত, কলেমা, কালাম, এগুলা তো শরীয়তের স্তম্ভ নয়, এগুলা হলো ইসলাম ধর্মের স্তম্ভ। আমি জানবো যে শরীয়তের স্তম্ভগুলা কি। সঠিক মীমাংসা পাবো আপনার কাছে। আমার মারফত, আমি মারফতের পালা নিয়েছি। মার মানে নিজ, রে মানে দেখা। কোথায় গিয়ে দেখা? তে মানে তৌহিদ করা। তে আলিফ বে কি তে, আলিফ বে তে। তে মানে তৌহিদ করা, এনায়েত করা। তে মানে হলো তৌহিদের দরিয়া। বাহ, এই তৌহিদের দরিয়া, এটা পৃথিবী খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না। এই তামাম পৃথিবী, আল্লাহর সৃষ্টি, জমিন আসমান, ৬,০০০ যা, ৬,০০০ গে যা, ৬,০০০ বয় যা, ৩৬। আমার বাজান লতিফ সরকার বলছে যে আপনারা আসেন, আপনারা আলেমরা আসবেন, আর আমরা আমাদের তরিকার যে সুন্নি ওয়াল জামাত, আহলে সুন্নি ওয়াল জামাত, সব আলেম না আলেমের মধ্যেও প্রকার আছে, তাই না? আর বাউলরা তো থাকবই, বাউলরা তো আছেই, কিন্তু সুন্নি আলেম যারা, তাদেরকে দিয়ে আমরাও থাকবো সাথে। এই বিষয়ে সে কথাগুলো শেয়ার করবেন, বুঝবেন, মানবেন। আজকে আমি যা বলি আপনি দয়া করে বলবেন। কি কন? না আপনারা ছাইরা দিবেন? ছাইরা দিবেন? ছাড়বেন না ওনারে, ওনারে কিন্তু ছাড়বেন না, ওনারে ধরবেন, ওনাকে ধরবেন। আমি ওনার লেখা একটা গান দিয়ে আজকে শুরু করুন পালা। বাহ, দেই দেই জ্ঞানী রাখি। হ্যাঁ, উনি লেখছে, আমি গামু। উনি লেখছে, এই জন্য আমি গাম। বাহ, আমার যত কথা ওনাকে বলি। উনি উনি কেন লেখলো? লতিফ সরকার তো গান লিখতে পারে না। লতিফ সরকারের মধ্যে কে যেন লেখায়, এই জন্য লেখে। শরীয়ত সরকার গান লিখতে পারবে না, আমার এমন জ্ঞান নাই। আমাদের মানিকগঞ্জ সাটুরিয়া থানার পাশে আমতা গ্রামে মহাসাধক ভবাগলা, তিনি বলছে যিনি গান লেখে সে লেখে না, কাকে যেন দেখে আর সে বলে আর সে লেখে। তাই গানে উনি কি বলছে, উনার গান দিয়েই ওনার আমি আজকে আক্রমণ করব। ওরে গানে রাখি, আচ্ছা বাবা, খুললে পাবি গানে রাখি, খুললে পাবি মারফতের খেলা। ওরে মারফতে যা খুলা মেলা, সমাজে তালা। দেখেন গানে কি লিখছে, জ্ঞানের আখি খুললে পাবি মারফতের খেলা। মারফতে যা খোলা মেলা, এটা সমাজে শরীয়তের স্তম্ভ, শরীয়তের শক্তি, পাওয়ার শেষ সমাপ্তি হয় যেখানে, মারফত ওখান থেকে সবে মাত্র শুরু হয়ে যায়। বাহ্যিক জগতের লেখাপড়া
স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব বাহ্যিক জগতের যত শিক্ষাঙ্গন আছে এখানে লেখাপড়া করলে যেখানে লেখাপড়ার সমাপ্তি টানে সেখান থেকে তৈরি হয়ে যায় আত্মদর্শনের লেখাপড়া, যেটাকে বলা হয় সিনার বেদ। সিনা সিনা কেনে রাখি খুললে পাবি পারপতের খেলা রে। ওরে হে কেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে কেনে রাখি হ্যাঁ খুললে পাবি পারপতের খেলা রে। পারপতে যা খোলা মেলা সমাজের তালা রে। পারপতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে হে কেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে কেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ও মারফতে যা খোলা মেলা সমাজের তালা ওরে মারফতে যা খোলা মেলা সমাজের তালা। আরে পীরের তরিকাতে হলে দাখিল খুলতে পারবি পার্বতের এর তরিকাতে হলে দাখি খুলতে পারবি মারফতের কি তরিকাতে হইলে দাখিল খুলতে পারবি দেখতে পাবি বিশ্ব নিকি দেহের মধ্যেই রাসূল আল্লাহ। দেখতে পাবি বিশ্বনিকি দেহের মাঝে রাসূলুল্লাহ। দেখতে পাবি বিশ্ব নিকি দেহের মধ্যেই রাসূল আল্লাহ। পার্বতে যা খোলা মেলা সমাজের তালা রে। পার্বতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে হে কেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে কেনে রাখি খুললে পাবি মারফতের খেলা ও মারফতে যা খোলা মেলা সমাজের তালা ওরে মারফতে যা খোলা মেলা সমাজের তালা। সাধক গানের মধ্যে নির্ণয় করেছেন জ্ঞানের আখি খুললেই পাবি। এতালে এই নয় না, হৃদয় কপাট খুলে দেখ মন্তর ঘরের মানুষ। ঘরেই খারাপ চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। তাই তো হৃদয় কপাট খুলে দেখ মন্তর ঘরের মানুষ ঘরেই খারাপ। তাহলে জ্ঞানের আখি খুললে পাবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা, এটা সমাজের তালা। তরিকাতে হলে দাখিল, তরিকাটা কি? যে পথে গেলে আল্লাহকে চেনা যায়, রসুলকে চেনা যায়, পাকপান্দাতন চেনা যায়, আওয়াল আখের জাহের বাতন, এই চার যুগের জ্ঞান অর্জন করা যায়। তার নাম হলো তরিকা। তরিকাতে হলে দাখিল খুলতে পারবি মারফতের খিল। দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যেই রাসূল আল্লাহ। এই দেহে রাসূল আছে, এই দেহে আল্লাহ আছে, এই দেহের মধ্যে পাক পান্দাতন আছে। শুধু তাই না, এই পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি আছে মানব দেহের মধ্যে। তার প্রমাণ কথাটা কি বলবো বাবা? পৃথিবীতে চাঁদ কয়টা? উত্তর দেন তো। একটা একটা। আর এই মানব দেহের মধ্যে চাঁদ হলো 24টা। যিনি সার করে তার জন্য সারেই 24। পৃথিবীতে সূর্য হলো একটা, আর মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা। আর হাসরের মাঠে একটি সূর্য উদয় হয়ে যাবে, যেই সূর্যের নাম থাকবে শামসে কহর। সূরা শামসের মধ্যে কথাগুলো আছে। শামস সূর্য,
বাহ্যিক জগতে যে সূর্য, এই সূর্যের মুখ হলো একটা, আর হাসরের মাঠে যে সূর্য উদয় হয়ে যাবে, এই সূর্যের মুখ থাকবে 12টা। এবার আসেন সুফিবাদে কি বলে, আত্মদর্শনের বিদ্যায় কি বলে, সিনার বেদ সিনাই কি বলে, বাতনের এলেমে কি বলে, নিগুর এলেমে কি বলে, মারফতের শক্তিতে কি বলে। ওই সূর্য তো হাসরে উঠবে পরে, তাকিয়ে দেখবেন ওই সূর্যটা মানব দেহের মধ্যে উদয় হয়েই আছে। কামেল পীরের কাছে জেনে নেবেন সূর্যটা উদয় হয় কোথায়, অস্ত যায় কোথায়। তাই বলছে পৃথিবীর চাইতে বেশি কিছু মানব দেহের মধ্যে আছে, এটা কামেল পীর ছাড়া কখনো বোঝা সম্ভব। খুললে পাবি মারফতের খেলা রে, জানে রাখি খুললে পাবি মারফতের খেলা, ও মারফতের খোলা মেলা সমাজে তালা, হায় হায় মারফতের খোলা মেলা সমাজে তালা। আরে পীরের তরিকাতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের তরিকাতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের কি তরিকাতে হলে দাখিল, ও বাবা খুলতে পারবি মারফতের দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যে রাসূলুল্লাহ, দেখতে পাবি বিশ্বনিধি দেহের মাঝে রাসূলুল্লাহ, দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যে রাসূলুল্লাহ, মারফতে খোলা মেলা সমাজের তালা রে মন, মারফতে খোলা মেলা সমাজের তালা। ওরে জেনে রাখি খুললে পাবি মারফতের খেলা রে, জানে রাখি খুললে পাবি মারফতের খেলা, ও মারফতে যা খোলা মেলা সমাজে তালা, ওরে মারফতে যা খোলা মেলা সমাজে তালা। এইভাবে যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি, যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি, যেদিন মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি, নিজকে নিজে আল্লাহ কবি শরীয়তে কাটবে কাল্লা, নিজকে নিজে আল্লাহ কবি হইয়া যাবি খানা বিল্লাহ, নিজকে নিজে আল্লাহ কবি হারি হইয়া যাবি খানা বিল্লা, তার পথে যা খোলা মেলা সমাজের তালা রে মন, তার পথে যা খোলা মেলা সমাজের তালা। ওরে মনে রাখি খুললে পাবি মারফতের খেলা রে, জানে রাখি খুললে পাবি মারফতের খেলা, ও মারফতে যা খোলা মেলা সমাজে তালা, ওরে মারফতে যা খোলা মেলা সমাজে তালা। বাবা যে গেছে মাওলাতে মিশে, বলো তারে কাটবি কিসে, লাগতে মিশে বলো তারে চিনবি কিসে, যে গেছে মাওলাতে মিশে, বলো তারে কাটবি কিসে, লতিবে পাশান পাশে আসে যায় ওই রাসূলুল্লাহ, কইল দিবে পাশান পাশে আসে যায় ওই রাসূলুল্লাহ, কাইল দিবে পাশান পাশে আসে যায় ওই রাসূলুল্লাহ, তার পথে যা খোলা মেলা সমাজের তালা রে মন, তার পথে যা খোলা মেলা সমাজের তালা। মনে রাখি খুললে পাবি মারফতের খেলা রে, জানে রাখি খুললে পাবি মারফতের খেলা, ও মারফতে যে খোলা মেলা সমাজের তালা, ওরে মারফতে যে খোলা মেলা সমাজের তালা। কেনে রাখি খুললে পাবি মারফতের খেলা রে মন,
সমাজে তালা আজকের গানের বলা শরীয়ত আর মারফত এটা বাড়া দাও। এই উপরে পোকা তার মধ্যে শরীয়ত পাইছে মারফত, হ্যাঁ আর লতিফ সরকার পাইছে শরীয়ত। হ্যাঁ এটা কোনো বিষয় না। পাল্লা কমিটি যারে যখন যেটা ভালো মনে করে ওইটা দেয়। হয়নি ভাবনি হাইপার দিয়ে বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এবার কিন্তু একটা গান গাইছে, গানটা মনে হয় আমি প্রায় 10-12 বছর আগে রেকর্ডিং করেছিলাম। সেই গানটা হলো, জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা, বা দেখবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা সমাজে তালা। আমার বাবা যে চমৎকার ভাবে এই গানটা গেয়েছে, আমার অন্তর থেকে শরীয়ত সাহেবের প্রতি প্রেম ভালোবাসা রইল। আসলে আমার মনে হয় যেদিন থাকবো না সেদিন এই গানের মাধ্যমেই আপনাদের মাঝে হয়তো থাকবো। প্রতিটা মানুষই তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। তো আমার ক্ষুদ্র জ্ঞানের গানটা যিনি লিখেছে গিয়েছে, এর জন্য তারে ধন্যবাদ। কিন্তু পালার লগে কোনো খাতির নাই। না 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 পালা তো পালাই নাকি। হ্যাঁ হ্যাঁ আমারে বলছে শরীয়ত, সেটা হলো একটু ব্যতিক্রম করে গাবে। এই যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি শরীয়তের স্তম্ভ না, এটা ইসলামের স্তম্ভ। তাহলে শরীয়তের স্তম্ভ কোনটা? শরীয়ত অর্থ কি? শরীয়ত অর্থ হলো সরা। সরা কি? এটা হইলো মৌলবীদের ভাষায় সরা আরবিতে, আর বাংলা হইলো সংবিধান বা আইন। যার মাধ্যমে আমরা চলবো সে একটা আইন, একটা রুলস। কি রুলস? যেমন কোর্টের মধ্যে আইন পাস করা হয়েছে, কেউ যদি সিগারেট খায় তাহলে 50 টাকা জরিমানা করা হইব প্রকাশ্যে ধূমপান করলে, নাকি? হ্যাঁ হ্যাঁ সৌদি আরবের আইন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ কেউ যদি জিনা করে তার কল্লা কাটা হবে। একটা আইনের মাধ্যমে আমাদের চলতে হবে। রাত্র 10টায় শুরু করেছি, আজানের আগ পর্যন্ত আমাদের গান গাইতে হবে। কমিটি এই আইনটা আমাদের করে দিয়েছে। তাহলে শরীয়তের স্তম্ভ কি? স্তম্ভ মানে খুঁটি। যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি অঙ্গ। অঙ্গ হইল এটা একটা শরীয়তের অঙ্গ। আবার এই 5টা খুঁটি আরো 5টা খুঁটির উপর দ্বারা রয়েছে। ওই 5টা খুঁটি কি? ওই 5টা খুঁটি হইল না দেখে আল্লাহকে বিশ্বাস করা। ওই 5টা খুঁটির মধ্যে আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করা। ওই 5টা খুঁটির মধ্যে আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করা। ওই 5টা খুঁটির মধ্যে আল্লাহর নবী পয়গম্বরদেরকে বিশ্বাস করা। ওই 5টা খুঁটির মধ্যে কিয়ামত যে হবে এটা বিশ্বাস। এটা কিন্তু খুঁটি। ওই খুঁটিগুলি এই খুঁটির উপর দাঁড়িয়ে আছে। স্তম্ভ মানে খুঁটি। আরো খুঁটি আছে 8টি। হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব। হালাল, আল্লাহ যাহা হালাল আদেশ করেছে এইটা হইল আপনার জন্য হালাল। ওই এক লোক মদ খায়, কিন্তু বড় বড় মস্ত, বামাতে মোজ ধরে ডাইনাতে গ্লাস দিয়ে ঢালে। মদ খায় লগেরটাই জিগায়, তুই এইভাবে খাস কি লেগা? কয় শুনছি মৌলবীরা কইছে এই মোষের মধ্যে পানি জাতীয় কিছু লাগলে মাকরু হয়ে যায়। এর জন্য যাতে মোষে না লাগে, হারাম জিনিস খাইয়া মাকরু লয়ে টেনশনে আছে। হালাল যা আল্লাহ আদেশ করেছে
হারাম যা আল্লাহ নিষেধ করেছে, মাকরু যা হালাল না হারামও না, মোভা ছোট ছোট 3টা গুনায় একটা মোভা, আপনার হাত অপরিষ্কার, প্লেট অপরিষ্কার, ভাতের মধ্যে মরা ভাত, ছোট ছোট 3টা গুনায় একটা মোভা। এই 4টে হলো খাবারের মধ্যে, আর 4টে হলো ইবাদতের মধ্যে, ফরজ সুন্নত নফল ওয়াজিব। ফরজ হলো আল্লাহর হুকুম, সুন্নত আমার রাসূলের হুকুম, নফল যার ব্যক্তিগত সাধনা, ওয়াজিব হইল প্রয়োজনীয় উত্তম। প্রয়োজনীয় উত্তম কি? আপনি যাচ্ছেন, আপনার চোখের জ্যোতি ভালো, রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, আপনার সরাই দিলে আপনার নেক হবে, কিন্তু না সরাইলে আপনার গুনাহ হবে না। একটু পরে একজন মুরব্বী আসবে, সে চোখে ভালো করে দেখে না, তার পায়ের মধ্যে যদি কাঁটাটা বিধে সে বড় কষ্ট। এই যে প্রয়োজনীয় উত্তম, সালাম দিলে আপনি সওয়াব পাবেন, না দিলে গুনাহ হবে না, প্রয়োজনীয় উত্তম। হ্যাঁ, তাহলে আমার স্তম্ভের যে খুঁটিগুলির কথা আমি বললাম, এইবার কোরআন শরীফকে নিয়ে আমি একটি গান গাই। আচ্ছা, আমাদের আখের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবী ও পয়গম্বর পৃথিবীতে এসেছে, তাদেরকে আল্লাহ মুজিজা দিয়েছে। তাহলে আমার রাসূলের প্রথম মুজিজার নাম কি? আরে লগে লগে দুই একটু কইয়েন, একজন আরেকজনের নৌকাটা ধাক্কা দাও, কয় মুখের মধ্যে গাও, কয় হাত দিয়া ধাক্কা দিবে, মুখ দা করে কি কয় হেইও কই তুই বোন। আমরা আখেরি নবীর উম্মত, তারে আল্লাহ হাজার হাজার মুজিজা দিয়েছে। তার প্রথম মুজিজা কি? প্রথম মুজিজা হলো কোরআন শরীফ। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেছে শরীয়ত সাহেব যে চন্দ্র হলো 24.5 দেহের মধ্যে পৃথিবীতে একটা। কোন পৃথিবীর কথা বলছেন আপনি? আল্লাহর বিশ্বময় যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিকরা এই পর্যন্ত 61টা চাঁদ আবিষ্কার করে ফেলেছে। তাহলে মনে হয় 24টা চাঁদে বাইরে গেল। আপনি সূর্যের কথা বলেছেন, এই মাইকটা মজা লাগতেছে না, ক্লিয়ার করো। সূর্য দেহের মধ্যে 12টা, সূর্য একটা তাপ, মুখ তার 12টা। আচ্ছা, আমাদের কমিটির ভাই আমার কাছে কানে কানে একটু কথা বললেন, সেটা হলো একটা দায়িত্ব আমাকে দিয়েছে। সেই দায়িত্বটা হলো এত বড় উরস, এই যে কমাই দিতেছে, তুই তো কোনো মাইকম্যান না রে ভাই, কমালি কি লাগে, বাড়াই দে, বাড়াই দে, বাড়াই দে, কথা কইছ না, বললাম একটু বাড়াই দে। হ্যালো, আরো বাড়াও, আরো বাড়া, পুরো বাড়া। হ্যালো, আরেকটু বাড়াও দে। হাই, হ্যালো হ্যালো। তবে একটা কথা বলি, অনেকগুলি মাইক, আমি যেখানে খাওয়া দাওয়া করতেছিলাম ওখানে ক্লিয়ার শোনা যায় যে জলদি মঞ্চে আসেন। মঞ্চে আসার পরে সেই সাউন্ড আর পেলাম না। মানে ওনারা করছে কি, সমস্ত মাইকগুলি বাইরে দিছে, ভিতরে কোনো মাইক দেয় নাই। ভিতরে এইভাবে মাইক দিবা যাতে শুই পড়লে একটা শব্দ হয়, তাহলে স্টেজ গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা করতে ভুল করছো, আর কখনো করো না। আমার কাছে যে একটা দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্বটা বলেই আমি গানে যাব। সেটা হলো আজকে কার নামে উরস মাহফিল? হযরত বড় পীরের, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি নূরে ইয়াজদানি আল আউলিয়া লাইয়ামাতু আল্লাহর ওলিগণের কখনো মরণ হয় না। শরীয়ত সরকার সাহেব, আমি কিন্তু তরিকার আলেম। যদিও আমি শরীয়ত পেয়েছি, আমি তরিকার আলেম। তাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কেউ কখনো কোনোদিন খালি হাতে যায় নাই। বড় পীরের কাছে চাইয়া কেউ কোনোদিন খালি হাতে যায় নাই। আজকে যে বড় পীরের মাহফিলে এসেছেন, কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কারো ভাই অসুস্থ, আপনি নিজে অসুস্থ, পরীক্ষা করতে গিয়ে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, তারপরে রোগ শোক ভালো হয় না, কারণ খাদ্যে ভেজাল, আবহাওয়ায় ভেজাল, সব জায়গার মধ্যে খালি ভেজাল আর ভেজাল। ভেজালের মধ্যে একমাত্র আসল কি? আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর ওলিয়া উলিয়া যারা, ওলিয়া উলিয়ার মধ্যে কোনো ভেজাল নাই, আছে না? না। তাহলে আজকে যে মাহফিল, এই মাহফিলের মধ্যে আমার বড় পীরের রুহানি আছে। কে কি হালে বসে আছেন, কে কি করতেছেন, কে মার চিন্তা করেন, কে বাবার চিন্তা করেন, কে আল্লাহর চিন্তা করেন, আল্লাহর ওলিরা সব দেখে। এখান থেকে বাগদাদ,
প্রায় ৬,০০০ কিলোমিটার রাস্তা, আসতে ৬,০০০, ১২,০০০ কিলোমিটার রাস্তা দূরে এই গঙ্গানগর আমার মতিন ভাই আপনাদেরকে নিয়ে বড় পীরের নামের ফুল ফুটে আছে, বলেন একবার সুবহান। সুবহানাল্লাহ। তাই আমি এই পাপী মুখে বলবো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিন হইল আল্লাহর ওলিয়া উলিয়ার দোয়া। তাই এখানে বসে কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ দাদার নামে, কেউ নিজের নামে, কেউ বিদেশ যাবেন, কেউ কোনো ঝামেলায় আছেন, আপনার সংসারের ঝামেলাই শেষ হয় না, একটা নিয়ত করে যান, ইনশাল্লাহ আল্লাহর অলির উসিলায় দেখবেন আপনার নিয়ত পূর্ণ হয়ে গেছে। আমাদের ভান্ডারি তরিকা, আমাদের কিন্তু মূল কাদরিয়া তরিকা। একজন মাওলানা বাবা ভান্ডারি পুকুরের মধ্যে নাইমা এই পানির মধ্যে তবারকের ডেগের তলা ঘষা মাজা করে। বাবা জান কেবলাকে মাওলানা সাহেব, আপনি মাওলানা হয়ে যদি ডেগের তলা ঘষা মাজা করেন দেখতে কেমন দেখা যায়। বলে আমি মাওলানা হইলাম কি, আপনিও তো মাওলানা। তাই এক মাওলানা হইয়া আরেক মাওলানার দরবারে এসেছি। কেন? 12 বছর হয় আমার কোনো সন্তানই হয় না। মানুষ আমাকে আটখুইরা এই জীবন আমি দিয়া কি দেহি ওলিয়া উলিয়ার একটু খেদমত কইরা কিছু মিলে কিনা। বাবা জান কেবলা দোয়া করে দিলেন, জান আপনার একটা সন্তান হবে, বলেন সুবহানাল্লাহ। পরের বছর আল্লাহর রহমতে নূরের পুতুল একটা সন্তান নিয়ে বাবার দরবারে চলে যায়, ওলিদের জ্বলন্ত কেরামতি। সুবহানাল্লাহ। শরীয়ত সরকার মনে মনে ফুললে একটা তিনটে হয়েছে। কিরে হেদি শরীয়ত নিয়া আমাকে মারফতের কথা কয়, যেই মাওলানার সন্তান হনে এইটাও মাওলানা, বাবা জানি কেবলা সেও মাওলানা, হ্যাঁ আপনার কোনো মাতবুরি নেই। না না, তাই সেই বড় পীরের দরবারে আপনারা এসেছেন এক নিয়ত করে। আপনারা যে যা পারেন, আমাদের কমিটির ভাইরা আছে, তারা চাদর নিয়ে যাবে মায়ের নামে, বাবার নামে, নিজের নামে। অসুখে বিসুখে বিদেশ আছেন বা সন্তান বিদেশ আছে, আমার জহির ভাই তিনি 2000 টাকা দিয়ে পুরস্কার করেছেন। আমার বন্ধু জহির সাহেব এবং আমাদের মাননীয় সভাপতি সাহেব, তিনি এত টাকা খরচ করার পরও তিনি আরো 1000 টাকা দিয়ে শরীক হয়ে গেছে। এবং আমার তরফ থেকে বাবার দরবারে আমি ঘরে বসে নিয়ত করেছি, আমিও 1000 টাকা দিয়ে শরীক হইলাম। শরীয়ত বৈতি সাহেব, আপনিও রেডি হয়ে যান, একটু নগদ দিলে ভালো। হাতরা আমার ব্যাগে থেকে 1000 টাকা দাও। আচ্ছা, আমার সিরাজ সাহেব, সেক্রেটারি সাহেব, আপনি লোক পাঠিয়ে দেন। আমার দাবি থাকবে, আমিও 1000 টাকা দিয়ে শরীক হইলাম। আপনারা 10 টাকা পারেন, 1 টাকা পারেন, 5 টাকা পারেন, আমার দাবিটুকু কেউ যেন খালি হাতে না যান। আর মা বোন যেখানে আছে ওখানে পুরুষ ভাইরা যদিও যান খুব সাবধানে। আমার এখানে অনেক মা বোনেরা আছে, আমি তাদের চিনি জানি, তারা যেন নিজেরাই একটু দায়িত্ব নিয়ে কালেকশনটা করেন। আর আপনারা এমনভাবে কালেকশন করবেন যাতে গানের কোনো ডিস্টার্ব না হয়। আজকে একজন মনের মতো শিল্পী পাইছি, সে মারফত সম্পর্কে এত চমৎকার আমাদের বুঝিয়েছে, আমরা তার কাছে মারফত সম্পর্কে ভালো ভালো জানতে পারবো। আপনারা নীরব হয়ে শান্তিপূর্ণভাবে বসেন, আমি আমার দায়িত্বে চলে গেলাম, আপনি টাকাটা নেন। এখানে ভিআইপি পার্সন আছে যারা চেয়ারে বসে আছেন, আপনারা সবাই এটা আমারে দিবেন না। আমি জানি এই আসরে আমার পুরস্কারের টাকা কম হইতে পারে, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। কিন্তু বড় পীরের ডেকে যারা দিবেন, এটা ইহকালেও পাবেন, আপনারা পরকালেও পাবেন। বাড়াও। হ্যালো, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান জানো যত মুসলমান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যত ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। এখানে আসর করেছে, আমরা গান গাচ্ছি, আপনারা এসে আরামে বসছেন,
কি সুন্দর বাতি জ্বলতেছে উপরে সামিয়ানা। কিন্তু আপনারা কি জানেন, এই ওরসটা করতে গিয়ে আমার কমিটির ভাইদের মনে হয় 1 থেকে 2-3 মাসের মধ্যে ঘরে ঠিক মতন ঘুম নাই। তাদের জুতার তলা আর নাই, শেষ হয়ে গেছে। এই নেতা কর্মীদের কাছে, আপনাদের কাছে আসা যাওয়া করতে গিয়ে তাদের এই পরিশ্রমের ফসল 80 থেকে 82 ডেস্ক তবারক, এটা কি বাড়ির কাছে? এই তবারকগুলি কে খাবে? এই এলাকাবাসী তো খাবে। এক নিয়ত করে খাবেন। এমনও হইতে পারে এক নিয়ত করে তবারক খাইলে আপনার জীবনের আশা পূর্ণ আল্লাহ করে দিতে পারে। কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। ও মনরে প্রধান, ওরে এই 4টি প্রধান, সৌরাজ্যপুর ইঞ্জিন ফুরকান এই 4টি প্রধান, ভাইরে এই 4টি প্রধান, এই 4টি হইতে শ্রেষ্ঠ, এই 4টি হইতে শ্রেষ্ঠ পবিত্র কোরআন। শোনো যত মুসলমান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। মনরে সন্ধান, ভাইরে যে করবে সন্ধান, কোরআনের পবিত্র সরা যে করবে সন্ধান, ওরে যে করবে সন্ধান, এই কোরআনে দিবে তোমায়, এই কোরআনে দিবে তোমায় পূর্ণ সমাধান। শোনো যত দিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। মনরে মনরে ওরে হাসরে সাফায়াত করবে পবিত্র কোরআন, ওরে পবিত্র কোরআন, হাসরে সাফায়াত করবে পবিত্র কোরআন, ওরে পবিত্র কোরআন, অধমে লতিফ সরকারে, অধমে লতিফ সরকারে চাহে পরিত্রাণ। শোনো যত জিনিস, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। যেভাবে তে জিজ্ঞাস করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিয়া যায়। আমার কাছে জিজ্ঞাস করে ধর্ম রাজা সরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে, ধীরে ধীরে বলবো কথা, বলবো বর্তমান। শোনো যত জিনিস, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান মানো যতদিন ইনসান, কোরআন আল্লাহর পূর্ণ সংবিধান। চিন্তা করো দূর মনে, ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। মনের
চিন্তা করো দূর মনে ভাবনা করো দূর দম ফুরাইলে যাইতে হবে আদিম পুরাই রে দম ফুরাইলে যাইতে হবে আদিমপুর শরীয়ত মারফত দিছে রে পাল্লা ও শরীয়ত মারফত একটাই উল্লাই একটা হইল রে বললা বাকযুদ্ধ হইব আজকে শিরমুরে কল্লা ওরে বাকযুদ্ধ হইবে আজকে শিরমুরে কল্লা সবাই বৈশাখ করবেন বাইরে আল্লাহ আল্লাহ মনে সবাই বসে করবেন সবাই আল্লাহ আয় মনের চিন্তা করো দূর ভাইরে ভাবনা করো দূর দম ফুরাইলে যাইতে হবে আদিমপুর দম ফুরাইলে যাইতে হবে কবরপুর জন্মই আমার হইল রে ভাই হইল রে মিরপুর ওরে জন্ম আমার হইল রে ভাই, হইল বিক্রমপুর ও জন্ম আমার হইল রে ভাই হইল বিক্রমপুর বর্তমানে বসত করি ঢাকাতে মিরপুর আয় বর্তমানে বসতি ঢাকাতে মিরপুর দম ফুরাইলে যাইতে হবে কবরপুর মনের চিন্তা করো দূর মনে ভাবনা করো দূর দম ফুরাইলে যাইতে হবে কবর আয় মনের চিন্তা করো দূর মনের ভাবনা করো দূর দম ফুরাইলে যাইতে হবে আদিমপুর হায়রে দম ফুরাইলে যাইতে হবে কবরপুর এখন আসরটা সুন্দর আছে আমি সুন্দর দেখতে পাই তাহার যত কথা ছিল ওই অল্প কথায় জবাব দিছি ভাই মুরব্বী কার লোকে জানি ফোন করে চাচি ভালোই আছে আপনি বইয়ে পড়েন আজকে বলেছে শরীয়ত ব্যতিক্রম গাওয়াইব আমারে কিন্তু আমিও আজকে মারফত ব্যতিক্রম গাওয়াবো ব্যতিক্রম কি আমি আপনাদের সাথে কথা দিলাম এই সারা রাত্রের মধ্যে তারে পাতার কোনো কিতাব থেকে আমি প্রশ্ন করব না ওই যে শেখ ফরিদ নিজামুদ্দিন আউলিয়া বড় পীর খাজা বাবা যারা জীবনী কিন্না পয়রা পাই এটা তো আবার শরীয়তি জালালউদ্দিন রুমি বলেছে অলি আউলিয়ার দরবারে গেলে কখনো জাহিরি এলেম লই আইছো না তোমরা তাহলে কি এলেম লাগবো বাতেনি এলেম লাগবো তাহলে বাতানি এলেমের গানগুলিও যাতে এইভাবে আসে আমার শুধু প্রশ্ন থাকবে একটা গান গাইছি যদি দেখতে চাও মাবুদ মাওলা খাও যায় সেই এশকের পিয়ালা আমরা সারা জীবন পেয়ালার মধ্যে সর্বদানে শরবত খাই পেয়ালা তাই না রাখিয়ে দিই নাকি না পেয়ালা শুদ্ধ খান না না কিন্তু মারফতের মধ্যে বলেছে যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যায় সে এশকের পিয়ালা পিয়ালার শরবত না খাইয়া পিয়ালা খান কেন এই নেই আমার শরীয়ত বয়াতির চেহারায় চলে যেমন নূর ওরে শরীয়তের চেহারায় চলে যেমন নূর প্রশ্ন করি জবাব দিবে দিবে রে ভরপুর ওরে প্রশ্ন করি জবাব দিবে দিবে রে ভরপুর দম ফুরাইলে যাইতে হবে কবর আমি হয়তো গানটা লিখেছি অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক চিন্তা ভাবনা করে যে মারফতে যা খোলামেলা সমাজে তালা আমি জানতে চাই মারফতে যে জিনিসটা খোলামেলা গানটা আপনি গাইছেন
আমি চিরদিন আপনার কাছে ঋণী হয়ে থাকবো, কিন্তু জবাব একটা চাই, অনেকের মধ্যে একটা জবাব চাই। মারফতে এমন কি খোলামেলা যেটা সমাজের মধ্যে তালা, আমি জানতে চাই সমাজের তালা না, ওইটা মারফতের খোলামেলাটা যে চাবি দিয়ে খুলছে, ওই চাবিটার নাম কি, ওই চাবিটার দাঁত কয়টা, এই চাবিটা তৈরি কি দিয়া? মনের চিন্তা করো দূর, মনের ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে কবরপুর। মনের চিন্তা করো দূর, মনের ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে কবরপুর।